আচ্ছা, আপনারা কখনো শুনেছেন ব্যাংকে যারা চাকরি করে, যাদের আমরা ব্যাংকার বলি, তারা ঘুষ নেয়? যারা শুনেছেন তারা জানেন, আর যারা শোনেননি, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজকে এরকমই একটা ঘুষখোর ব্যাংকারের কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মনে হলো যে এই ব্যাপারটা আপনাদের জানা খুব দরকার। আমরা তো সাধারণ মানুষ, আমরা ব্যাংকের অনেক নিয়মকানুনই হয়তোবা প্রপার জানি না। আর এটা আমি আজকে কোনো নিয়মকানুন বলছি না, তবে ব্যাংকাররা যে ঘুষ নেয় এবং সেটা কি মারাত্মক হারে ঘুষ নেয়, কিভাবে ঘুষ নেয়, আজকে আমি সেই কথাটাই বলবো। একজন অফিসার আছে যে কিনা চরম হারে ঘুষ নিত, এবং তার ঘুষ নেওয়ার পদ্ধতি ভীষণ ইউনিক। সে কখনো নিজের নামে ঘুষ নিত না, সে ব্যাংকের সবার নাম করে ঘুষ নিত। ধরুন একটা ব্যাংকে 7 জন আছে, সেই লোকটা করতো কি, 7 জনের নামে ঘুষ নিত। বলতো যে প্রত্যেকের পার হেড 5,000 বা 10,000। এইভাবে 7 জন হলে কত হয়, 7 × 10 = 70,000। একজনের থেকে সে ঘুষ নিয়ে নিল। তো এটা গেল এক টাইপের ঘুষ। আর এই ঘুষটা সে কাদের থেকে নিত? ব্যাংকে আপনারা হয়তো দেখবেন যে ম্যানেজারের কেবিনে ম্যানেজার বসে থাকে, বিভিন্ন অফিসাররা থাকে, ক্লারিক্যাল পোস্টে যারা আছে তারা থাকে। আপনারা যাদেরকে ব্যাংকে গিয়ে দেখেন তারা ছাড়াও কিন্তু প্রচুর লোক একটা ব্যাংকের সাথে যুক্ত থাকে, যাদেরকে বিজনেস করেসপন্ডেন্ট বা সিএসপি বলে। তো এই সিএসপিদের থেকে এই এত অ্যামাউন্টের একটা হিউজ অ্যামাউন্টের একটা টাকা সেই ঘুষখোর অফিসারটি নিয়েছিল। এটা গেল একজন সিএসপির থেকে নেওয়া একটা ব্রাঞ্চের। একটা ব্যাংকের তো প্রচুর ব্রাঞ্চ বিভিন্ন জায়গাতে থাকে, তাহলে ভেবে নিন এই লোকটি কি হারে ঘুষ নিয়েছে, কত লোকের থেকে ঘুষ নিয়েছে। এটা গেল একজন সিএসপির কথা। এবারে আসি কাস্টমারের কথায়। কাস্টমার অর্থাৎ যারা আমরা সাধারণ মানুষ, আমরা যারা ব্যাংকে যাই, ব্যাংকে গিয়ে আমাদের অ্যাকাউন্ট থাকে, আমরা বিভিন্ন কাজে যাই। তো কাস্টমারদের থেকেও এদের পলিসি কীরকম থাকে। এই ঘুষখোর অফিসারটি করতো কি, সে কাউকে লোন পাইয়ে দিল এবং তার বদলে সে গিফট নিত। সে গিফটটা মোবাইল হতে পারে, সে গিফটটা একটা বাইক হতে পারে, সে গিফটটা একটা হিউজ অ্যামাউন্টের 1 লাখ 2 লাখ টাকাও হতে পারে। মানে আমি একজনকে একটা লোন করে দিলাম, সেটা হতে পারে 5 লাখ টাকার, তার মধ্যে 1 লাখ টাকা আমার। এটা কিন্তু কোনো কাস্টমার খুশি হয়ে যে দিচ্ছে, আমি 5 লাখ টাকা লোন নিচ্ছি, আচ্ছা আসুন আমি আপনাকে 1 লাখ দিচ্ছি, এরকমটা কিন্তু নয়। এটা কিন্তু চাওয়া, আমি তো তোমার লোনটা করে দিলাম 5 লাখের, তোমার তো লোনটা হচ্ছিল না, তাহলে এখন আমি কি পাবো? লোকটি এরকম ভাবে যে কত লোকের থেকে ঘুষ খেয়েছে তার ধারণা নেই। এই ঘুষখোর লোকটির বর্তমান পোস্টিং আমাদেরই কোচবিহারের দিনহাটার একটা ব্রাঞ্চে, আমি ব্রাঞ্চের নাম বলছি না। আর এই লোকটি এতদিন ছিল স্কেল 1 অফিসার। এই বছর অর্থাৎ 2024-এর এপ্রিল মাস থেকে সে হয়ে গেছে ম্যানেজার। এখন তাকে যেখানে পোস্টিং দেওয়া হয়েছে সেই লোকটি হয়ে গেছে ম্যানেজার। মানে একটা ঘুষখোর মেরুদণ্ডহীন লোক, সে যখন স্কেল 1 অফিসার থাকার সময় এরকম বিশাল পরিমাণে ঘুষ খেতে পারে, এখন তো তার আলাদা কেবিন হয়ে গেছে, সে এখন একটা ব্যাংকের একটা ব্রাঞ্চের ম্যানেজার। তাহলে এই অবস্থায় সে ঠিক কী লেভেলের ঘুষটা খাবে? এই লোকটির হাতে এমন কিছু নেই যেটা সে ঘুষের টাকায় কেনে না। তার মোবাইল থেকে, তার বাইক থেকে, এভরিথিং পুরোটাই হচ্ছে ঘুষের টাকায় কেনা। তাই কখনো আপনি আমি তো সাধারণ মানুষ, আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা ব্যাংকে যাই। সেই জন্য আপনাদের এটা জানিয়ে রাখি, আপনারা যদি কখনো ব্যাংকে যান, আপনাদের সব কিছু ঠিকঠাক কাগজপত্র, তারপরেও যদি কোনো অফিসার আপনাদের থেকে ঘুষ চায়, সিম্পলি পায়ের জুতোটা খুলুন আর এই ধরনের ঘুষখোর অফিসারদের গালে সেই জুতোটাকে বসিয়ে দিন। খুব আশ্চর্য লাগে, যে সমস্ত জায়গাতে লাইফ রিস্ক থাকে সেই সমস্ত জায়গাতে হয়তো অনেকে নিতে না চাইলেও বাধ্য হয়ে নেন, কিন্তু ব্যাংক এরকম একটা স্বচ্ছ প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ঘুষের কোনো ব্যাপার নেই। তারপরেও কিছু মেরুদণ্ডহীন অসভ্য ইতর লোকজন এই ব্যাংকের মাধ্যমে দিনের পর দিন বিশাল পরিমাণে বিশাল হারে ঘুষ নিয়ে যাচ্ছে। এদের কি সামান্যতম লজ্জাবোধ নেই? এরা রাতে ঘুমোয় কি করে? এদের ঘুম আসে? কি অদ্ভুত ব্যাপার! সব থেকে আশ্চর্যের কি বলুন তো, এই ধরনের যে ঘুষখোর অফিসাররা তাদের মা বাবাকেও নিশ্চয়ই টাকা পয়সা দেয়। তারা জানে যে তার ছেলে এরকম বিশাল পরিমাণে ঘুষ নেয় এবং কর্মক্ষেত্রে একজন ঘুষখোর মেরুদণ্ডহীন হিসেবে পরিচিত। যদি কখনো তারা এই ব্যাপারটা জানতে পারে, মানে দুঃখেই মরে যাবে যে এটা কি কুলাঙ্গার সে জন্ম দিয়েছে। সত্যের পথ থেকে যতটুকু টাকা আমি ইনকাম করব, সেইটুকু খরচ করে সেই টাকায় ভাত খেয়ে,
মানে রাতে আমার যে ঘুমটা হবে সেটা খুব শান্তির। আমি ঈশ্বরের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো যে আমি কখনো কোনো ভুল করছি না। তিনি আমাকে যেভাবে চালাচ্ছেন আমি চলছি। কিন্তু এই ধরনের লোকেরা, এরা তো মরেও শান্তি পাবে না। কারণ এরকমভাবে লোকের থেকে টাকা নিয়ে, নিয়ে এদের লোভ একটা সময় এরকম বেড়ে যাবে যে এরা কোনোভাবেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। আর এরকম চলতে, চলতে কি হবে? একটা না একটা সময় এরা ঠিক ধরা পড়বে, কর্তৃপক্ষের নজরে আসবে, সাসপেন্ড হবে, তাদের যে ইনক্রিমেন্ট হয় স্যালারি সেগুলো সব ডাউন হয়ে যাবে, সেই ইনক্রিমেন্ট হওয়ার পর যে স্যালারিটা তারা পেতো সেটা আর পাবে না। তো আমি বুঝতে পারি না যে এত লোভ কিসের, এত নোলা কিসের। আসলে আমি নিজেও জানতাম না যে ব্যাংকাররাও ঘুষ নেয়। আমি জানার পরেও আমার মনে হলো যে ব্যাপারটা আপনাদেরও জানা দরকার। আপনারাও তো আমার মতোই সাধারণ মানুষ। সবাই সবটা জানে না। সেই জন্য আমি যখন জানি, সেই জন্য আমি ভাবলাম যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চাইবো আজকের এই ভিডিওটা আপনারা লাইক না করুন, কমেন্ট না করুন, কিন্তু শেয়ার করুন। যাতে প্রত্যেকটা লোক এই ব্যাপারে সতর্ক হতে পারে এবং কখনো কোনো ব্যাংকে গিয়ে ঠকে না আসে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এই লোকটা এখন যে কোচবিহারের দিনহাটার একটা ব্রাঞ্চে পোস্টেড অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার, এই লোকটা কিন্তু আগে ছিল উত্তর দিনাজপুরের একটা ব্রাঞ্চে। তারও আগে ছিল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বলে একটা জায়গায়, রায়গঞ্জ ব্রাঞ্চে, এবং তারও আগে ছিল ভাঙড় বলে একটা জায়গায়। আসলে কি বলুন তো, এই জানোয়ারগুলো দেখতে অবিকল মানুষেরই মতো হয়, সেজন্য আমরা হঠাৎ করে এদের দেখে বুঝতে পারি না যে কে মানুষ আর কে জানোয়ার।